এই যে সামনের মাসে একটা সুন্দর উইকেন্ড পাচ্ছেন, তা কিছু ভেবেছেন কোথায় যাবেন? চলুন একটা ছোট্ট প্ল্যান বলে দিই। বাস, ট্রেন, প্লেন যা পাচ্ছেন তাতে একটা টিকিট কেটে ফেলুন নর্থ বেঙ্গলের। আর কোথাও যদি কিছু না পান তাহলে আমাদের মতো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন। 18 মার্চ মানে বুধবার সন্ধেবেলাতে অফিস টফিস করে সোজা বেরিয়ে পড়ুন। রাতেবেলা ওই মালদার কাছে কোথাও একটা থেকে যাবেন, পরের দিন সোজা চলে আসুন ডুয়ার্সে। আমরা ছিলাম গরুমারা নেচার্স কটেজে। সেখানে গিয়ে গরম গরম লাঞ্চ সেরে একটু রেস্ট করে বেরিয়ে পড়ুন মূর্তি নদীর তীরে হাঁটতে। সানসেটটা ওখানে বসে বসে এনজয় করে নিন। সন্ধেবেলা জমিয়ে পার্টি করুন। তারপরের দিন একটা লম্বা ডে, কারণ কি অনেকগুলো জায়গা আছে ঘোরার। সকাল সকাল বেরিয়ে ঝালং, বিন্দু, জলঢাকা সব কিছু একদম ভালো করে ঘুরে নিন। অনেকগুলো পয়েন্ট আছে, প্রায় 7টা মতন পয়েন্ট আছে। ওখানে গেলেই সবাই বলে দেবে কোথায় কোথায় যেতে হবে। আমাদের সব কিছু ঘোরা হয়নি, কারণ কি আমরা নিজেরা গাড়ি নিয়ে গেছিলাম এবং একটুখানি লেট করে করে বেরিয়েছিলাম, তাই জন্য অবশ্যই সব কিছু ঠিকঠাক করে ঘুরতে পারিনি। পরের দিন সকালবেলাতে মূর্তি নদীতে একটা সুন্দর স্নান করে বেরিয়ে পড়ুন কোলাখামের উদ্দেশ্যে। আমরা গেছিলাম কোলাখাম। রাস্তায় যেহেতু আমরা গাড়ি নিয়ে গেছিলাম পাহাড়ের মধ্যে দিয়ে, একটুখানি সে সময় বৃষ্টিও পড়ছিল, সেই জন্য আমরা গাড়িটা রেখে দিয়েছিলাম লাভাতে। তারপর ওদের গাড়ি নিয়ে সোজা কোলাখামে গেছিলাম। ওখানে আমরা ছিলাম কোলাখাম হোমস্টে। তবে ওখানে প্রায় প্রত্যেকটা রিসর্টই খুব সুন্দর। একটা ইভরি বলে একদম নতুন রিসর্ট খুলেছে, এই প্রোফাইলে আপনি পেয়ে যাবেন তার ডিটেলস। আর এরকম সুন্দর বসে বসে হাতে চায়ের কাপ নিয়ে কাঞ্চনজঙ্ঘা উপভোগ